দর্শক আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন, তো বাসা বাড়িতে কিন্তু এই যে বিদেশি একটি ফল আঙ্গুর, যেটা কিন্তু আমাদের জয়পুরহাটে এখন প্রতিটি বাড়িতেই এখন কিন্তু লাগানো হয়েছে দেখা মিলে। তো আসলে আজকে আমি আমার খালার বাড়িতে আছি। তো আমার খালার বাড়িতে কিন্তু এই যে শখের বসে আঙ্গুর ফল লাগিয়েছে। এটা কিন্তু কালো জাতের আঙ্গুর, তো এখনো কিন্তু হয় নাই। বিসমিল্লাহ। এখন কিন্তু টক। আচ্ছা, খেতে যেমনই হোক সেটা বিষয় নয়, মেন বিষয়টা হচ্ছে যে যে বাসা বাড়িতে ধরে আছে, এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা জিনিস, মানে দেখার মতো একটা জিনিস। দর্শক, বরাবর মতো আমি কামল হাসান মিলন আছি আপনার সাথে। তো আসলে একটা জিনিস আপনাদের বলতে চাই যে আমাদের জয়পুরহাট জেলাটা কৃষি সমৃদ্ধ একটা এলাকা হিসেবে পরিচিত। তো দেখতে পাচ্ছেন যে বাসা বাড়িতে কিন্তু আঙ্গুর যে ফলটা রয়েছে, বাইরের দেশে একটা ফল, সেটা কিন্তু এখানে লাগানো হয়েছে। তো এটা কিন্তু বাইরে কোথাও নয়, আমার খালার বাড়িতে শখের বসে কিন্তু একটা গাছ লাগিয়েছিল, সেখানে কিন্তু এই যে থোকায় থোকায় বাধায় বাধায় কিন্তু আঙ্গুর ধরছে। তো আপনাদের বাসা বাড়িতে যাদের জায়গা আছে, অবশ্য আপনারা কিন্তু এরকম উদ্যোগ নিতে পারেন। অনেক সুন্দর একটা ফল দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা কিন্তু আহ খেতে যেমনটাই হোক, দেখতে কিন্তু অসাধারণ। আসলে এই আঙ্গুরটা কিন্তু আহ লাল জাতের আঙ্গুর। দেখেন, প্রত্যেকটা ডালে কিন্তু ধরছে দেখেন। তো আসলে এটা কিন্তু আমার খালাতো বোন সাবিনা ইয়াসমিন, সে কিন্তু শখের বসে একটা গাছ লাগিয়েছিল সৌজন্যমূলক, যে বাসা বাড়িতে আঙ্গুর ফলটা হয় কিনা এটা দেখার জন্য। তো এই যে ধরছে দেখেন, অসম্ভব সুন্দর লাগছে। এই যে একটু গাছগুলো দেখানোর চেষ্টা করছি। তো প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে কিন্তু আঙ্গুর ধরছে, এই যে দেখেন। তো আমি মিলন চেষ্টা করি যে জবহাটের কৃষি কোথায় কি রয়েছে, আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত। দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এই যে বিভিন্ন প্রজাতির আম লাগানো আছে।